হ্যালো স্টুডেন্ট, আমি মিটন মিশ্রা স্বাগত জানাচ্ছি জ্ঞান বিকাশ একাডেমির ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের বিষয় হলো ভারতবর্ষ সংবিধানের গুরুত্বপূর্ণ ধারা, বিভিন্ন আর্টিকেল সম্বন্ধে আজকে আমরা এই ভিডিওতে ডিসকাস করব। তাহলে ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। শুরু করছি প্রথমেই অনুচ্ছেদ 1। 1 নম্বর অনুচ্ছেদে কি রয়েছে? কেন্দ্র, রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চলের নাম। অনুচ্ছেদ 3, নতুন রাজ্যের গঠন পদ্ধতি, সীমানা নির্ধারণ ও নামকরণ। অনুচ্ছেদ 4, নতুন রাজ্যের আইন রচনা। অনুচ্ছেদ 5 থেকে 11, নাগরিকত্ব, সিটিজেনশিপ। অনুচ্ছেদ 12 থেকে 35, মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস। অনুচ্ছেদ 14, আইনের চোখে সবার সমান অধিকার এবং সমান সংরক্ষণের ব্যবস্থা। অনুচ্ছেদ 15C, মহিলা এবং শিশুদের জন্য যানবাহনের সিট সংরক্ষণের ব্যবস্থা। অনুচ্ছেদ 16, সরকারি চাকরির ক্ষেত্রে সবার সমান সুযোগের ব্যবস্থা। অনুচ্ছেদ 17, অস্পৃশ্যতা দূরীকরণ, এটা কিন্তু ইম্পর্টেন্ট, অস্পৃশ্যতা দূরীকরণ। অনুচ্ছেদ 18, বিদ্যা বিষয়ক বা সামাজিক খেতাব ছাড়া রাষ্ট্র অন্য কোনো খেতাব দান করতে পারবে না। রাজা, মহারাজা, পণ্ডিত ইত্যাদি বিলোপ করা হলো, এগুলো কিন্তু আর এখন ব্যবহার হবে না। অনুচ্ছেদ 19, বাক স্বাধীনতার অধিকার। অনুচ্ছেদ 20, অপরাধীর অপরাধ সংক্রান্ত 3টি অধিকারের কথা বলা আছে। অনুচ্ছেদ 21, জীবনের নিরাপত্তা ও ব্যক্তিগত স্বাধীনতার কথা উল্লেখ আছে। অনুচ্ছেদ 21A, শিক্ষার অধিকার। অনুচ্ছেদ 22, গ্রেফতার ও আটক সংক্রান্ত কিছু অধিকারের কথা বলা আছে। অনুচ্ছেদ 23, মানুষ কেনাবেচা বন্ধ করা এবং জোর করে কাজ করানো বন্ধ করার ব্যবস্থা। অনুচ্ছেদ 24, শিশুশ্রম বন্ধ করা হয়েছে। অনুচ্ছেদ 25 থেকে 28, ধর্মীয় স্বাধীনতার অধিকার, যেমন ধর্মবিশ্বাস, ধর্মানুষ্ঠান এবং ধর্ম প্রচারের অধিকার দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 32, সংবিধানের মৌলিক অধিকার প্রতিবিধানের জন্য সুপ্রিম কোর্ট 5 রকম লেখ, নির্দেশ বা রিট জারি করতে পারে। অনুচ্ছেদ 40, গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থা। অনুচ্ছেদ 41, বেকার ও বার্ধক্য ভাতা। অনুচ্ছেদ 45, অবৈতনিক বাধ্যতামূলক শিশু শিক্ষা। অনুচ্ছেদ 47, রাজ্যে মদ নিষিদ্ধ করার নির্দেশ। অনুচ্ছেদ 48A, পরিবেশ, বন ও বন্যপ্রাণী রক্ষা। অনুচ্ছেদ 49, মনুমেন্ট, জাতীয় সৌধ এবং ঐতিহাসিক স্থান সংরক্ষণ ও রক্ষা। অনুচ্ছেদ 51A, 11টি মৌলিক কর্তব্য এই ধারায় বর্ণিত আছে। অনুচ্ছেদ 52, ভারতের রাষ্ট্রপতি। অনুচ্ছেদ 54, রাষ্ট্রপতি নির্বাচন। অনুচ্ছেদ 55, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি। অনুচ্ছেদ 61, রাষ্ট্রপতির অপসারণ বা ইমপিচমেন্ট পদ্ধতি। অনুচ্ছেদ 72, রাষ্ট্রপতি কোনো আসামির মৃত্যুদণ্ড রদ করতে পারে এই ধারা অনুযায়ী। অনুচ্ছেদ 75(3), মন্ত্রিপরিষদ লোকসভার নিকট দায়বদ্ধ থাকবে। অনুচ্ছেদ 76, অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া। অনুচ্ছেদ 93, স্পিকার এবং ডেপুটি স্পিকার। অনুচ্ছেদ 108, কিছু বিশেষ ক্ষেত্রে সংশোধনের যৌথ অধিবেশন। অনুচ্ছেদ 110, অর্থ বিল। অনুচ্ছেদ 112, বাজেট। অনুচ্ছেদ 123, সংসদের অধিবেশন বন্ধ থাকলেও রাষ্ট্রপতি অর্ডিন্যান্স জারি করতে পারে। অনুচ্ছেদ 124, সুপ্রিম কোর্ট। অনুচ্ছেদ 148, কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল, ক্যাগ। অনুচ্ছেদ 153, রাজ্যপাল। অনুচ্ছেদ 165, অ্যাডভোকেট জেনারেল। অনুচ্ছেদ 214, হাইকোর্ট। অনুচ্ছেদ 226, কিছু বিশেষ ক্ষেত্রে হাইকোর্টের রিট জারি করার ক্ষমতা। অনুচ্ছেদ 243, পঞ্চায়েত। অনুচ্ছেদ 243A, গ্রাম সভা। অনুচ্ছেদ 226, কনসলিডেটেড ফান্ডস অ্যান্ড পাবলিক অ্যাকাউন্টস অফ ইন্ডিয়া অ্যান্ড অফ দ্য স্টেটস। অনুচ্ছেদ 267, আপাতকালীন তহবিল। অনুচ্ছেদ 280, অর্থ কমিশন। অনুচ্ছেদ 300A, সম্পত্তির অধিকার। অনুচ্ছেদ 312, সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, IAS। অনুচ্ছেদ 315, কেন্দ্র এবং রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন, UPSC এবং PSC। অনুচ্ছেদ 324, ইলেকশন কমিশন। অনুচ্ছেদ 326,
প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিকদের ভোটাধিকার দেওয়া হয়েছে। অনুচ্ছেদ 335 চাকরির ক্ষেত্রে এসসি এসটিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা, এসসি এসটি হবে। অনুচ্ছেদ 343 কেন্দ্রীয় সরকারি ভাষা। অনুচ্ছেদ 352 দেশে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা। অনুচ্ছেদ 356 রাজ্যে জরুরি অবস্থা ঘোষণা। অনুচ্ছেদ 360 আর্থিক জরুরি অবস্থা ঘোষণা। অনুচ্ছেদ 368 সংসদের অনুমোদন সাপেক্ষে সংবিধান সংশোধনের অধিকার। এবং অনুচ্ছেদ 370 জম্মু কাশ্মীরের জন্য বিশেষ আইন ছিল। তো এই হলো আমাদের ভারতীয় সংবিধানের বিভিন্ন গুরুত্বপূর্ণ ধারা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই দেখবেন স্কিপ না করে, এবং অন্যদের কাছে পৌঁছে দেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।